আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার অভিবাসীদের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানার দরকার রয়েছে আপনার। যারা গেমের খবর জানতে চান বা এই সংক্রান্ত তথ্যের জন্য অপেক্ষায় থাকেন তাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি। আপনি যা করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকতে পারেন। একটি ভিডিও আপনি মিস করবেন না। আপনি এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখতে পারে এবং বুঝতে পারে। আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আপনার একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন অন্যজনের জন্য অনেক সহযোগিতা করতে পারে। জীবন জীবিকার সন্ধানে প্রতিনিয়তই ঘর ছাড়ছেন আমাদের অগণিত আপনজনরা, যাদের মূল উদ্দেশ্য পরিবারকে ভালো রাখা, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা। যদিও এই অর্থনীতির চাকা সচল রাখতে, পরিবারকে ভালো রাখতে গিয়ে অনেকে ফিষ্ট হচ্ছে ভূমধ্যসাগরে, এজিয়ান সাগরে বা আটলান্টিক উপকূলে। তাদেরকে খুঁজে ফিরছে আপনজনরা মাসের পর মাস, বছরের পর বছর। যারা আপনজনকে খুঁজছে তাদের জন্য IOM এর একটি বার্তা, তা হচ্ছে নিখোঁজ অভিবাসীদেরও মৃত্যু হয়েছে, তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন নিখোঁজের তালিকা কেন এসেছে? যদি কোনো বডি বা মৃতদেহ না পায় সেটাকে নিখোঁজ হিসেবেই দেখানো হয়। এজিয়ান সাগর, ভূমধ্যসাগর, আটলান্টিক উপকূলে প্রতিদিনই নৌকাডুবির ঘটনা ঘটছে আর রেকর্ড সংখ্যক মানুষ মৃত্যু হচ্ছে। যদিও এই নৌকাডুবির ঘটনার পর যাদের মৃতদেহ উদ্ধার করা হয় তাদেরকে মৃত হিসেবে দেখানো হয়, এর পাশাপাশি থেকে যায় নিখোঁজের তালিকা। যেমন চলতি বছরও ভূমধ্যসাগরে মৃত্যু থেকে নিখোঁজের পরিসংখ্যান বেশি। IOM যে তথ্য বলছে এই সকল অভিবাসীরও মূলত মৃত্যু হয়েছে। আমাদের সাথে অনেকেই প্রতিদিন যুক্ত হয়ে প্রশ্ন করে থাকেন 6 মাস আগের, 8 মাস আগের, 9 মাস আগের, 1 বছর আগের, 2 বছর আগের, 3 বছর আগের নৌকার খবর জানতে চান। যারা জানতে চান তারা পথ চেয়ে বসে আছেন, কেউ স্বামীর অপেক্ষায়, কেউ সন্তানের অপেক্ষায়, কেউ ভাইয়ের অপেক্ষায়। কিন্তু তারা জানেন না তাদের প্রিয়জন হারিয়ে গেছে, চলে গেছে না ফেরার দেশে। সর্বশেষ ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে আবারও নৌকাডুবি, আবারও অভিবাসী মৃত্যু। প্রতিদিনই এই ঘটনা ঘটছে। যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিকের তথ্য মতে চলতি বছরও প্রায় 36,000 অভিবাসী ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করেছে, যদিও এই পরিসংখ্যানে মৃত্যুর তালিকা প্রকাশিত হয়নি। এদিকে লিবিয়া থেকে ইতালি যাওয়া অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো, আলবেনিয়াতে রাখার ব্যাপার নিয়ে বহু বিতর্ক রয়েছে, আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন। দুঃখিত, আমরা গতকাল যে তথ্যটি দিয়েছিলাম সেখানে কিছু মিস ইনফরমেশন ছিল। আমরা একটি ইতালি স্থানীয় দৈনিকের তথ্য মতে দেখিয়েছিলাম 8 জনের মধ্যে 6 জন ছিল মিশরীয়, 2 জন ছিল বাংলাদেশি। আমরা আরও একটি তথ্য সংগ্রহ করেছি যেটি ফ্রান্সের একটি দৈনিক থেকে। ফ্রান্সের দৈনিকটির তথ্য মতে সেখানে 5 জন ছিল বাংলাদেশি, 3 জন ছিল মিশরীয়। একজন মিশরীয়কে প্রথমেই ফিরিয়ে আনা হয়েছে যার মানসিক সমস্যা দেখা দিয়েছিল। প্রসঙ্গত, আলবেনিয়ার সাথে ইতালি যে চুক্তিটি হয়েছে সেই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে যাচাই বাছাই করা। অসুস্থ নাবালকদেরকে সুযোগ নেই আলবেনিয়াতে পাঠানোর। যেমন প্রথম যে 16 জনকে পাঠিয়েছিল, প্রথম 4 জন রিজেক্ট হয়েছিল, নাবালক 2 জন, অসুস্থ 2 জন। এরপরে যে 8 জনকে পাঠিয়েছে তার মধ্যে একজন প্রথমে বাতিল হয়েছে, যার মানসিক সমস্যা রয়েছে, তাকে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে। সর্বশেষ তথ্য মতে বাকি 8 জনের মধ্যে 5 জন বাংলাদেশি, 2 জন মিশরীয়, তাদেরকেও ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে। ইতালির আরও একটি আদালতের নতুন রায় অনুযায়ী ইউরোপীয় যে রায়টি রয়েছে, বাংলাদেশ অনিরাপদ দেশ এবং মিশর অনিরাপদ দেশ, মিশর এবং বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে পাঠানো যাবে না। যদিও বর্তমান জর্জিয়া মেলোনির সরকার তার অবস্থান এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আলবেনিয়া চুক্তিকে সফল করার জন্য। এরই মধ্যে মানবাধিকার সংগঠন, NGO সংস্থা বা নানাভাবেই বর্তমান জর্জিয়া মেলোনি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদ রয়েছে। তারপরও জর্জিয়া মেলোনির কঠোর হুঁশিয়ারি, আমি হারি না, আমি হারতে আসিনি, আমি হারার জন্য ক্ষমতা গ্রহণ করিনি। ইতালির জনগণ আমাকে বসিয়েছে অভিবাসী বন্ধ করার জন্য, আমি
চেষ্টা অব্যাহত রাখব, নতুন নতুন আইন প্রণয়ন করে হলেও এটি বন্ধ করে দেব। যদিও আপনারা অবগত রয়েছেন চলতি বছর ইতালির বর্তমান নিয়ম বা অভিবাসী প্রতিরোধের ক্ষেত্রে 100% সফলতা, কারণ গত বছর বা এর আগের বছর যে সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করেছিল অবৈধভাবে, চলতি বছর সেটি অনেকটাই কমে গেছে। যদিও এর বিপরীতে রয়েছে বাংলাদেশিরা। অবৈধভাবে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে চলতি বছরও বাংলাদেশ রয়েছে প্রথম স্থানে, যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশকে নিয়ে এতটাই উঠে পড়ে লেগেছেন। তার সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আলবেনিয়াকে একটি মডেল হিসেবে দেখাতে চান বা প্রতিষ্ঠা করতে চান, যা ফলো করে ইউরোপ উপকৃত হবে। যদিও তার দলে অলরেডি ইউরোপের বহু কঠোর ডানপন্থী সরকার যোগ দিয়েছে, তারাও আলবেনিয়া চুক্তিকে সফল করতে চান। বিশেষ করে জার্মানির বিরোধী দল থেকে বারবার আলবেনিয়া চুক্তি নিয়ে কাজ করার জন্য বর্তমান সরকারের প্রতি চাপ প্রয়োগ করে চলেছে। এদিকে স্পেনে অভিবাসী বিরোধী মানববন্ধন, অভিবাসী বিরোধী অবস্থান স্পেনের নাগরিকদের। পাশাপাশি স্পেনে যাওয়া অভিবাসীরাও গতকাল বিক্ষোভ করেছে। যে বিক্ষোভে তারা বলেছে তাদের বিরুদ্ধে নানাভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে বা অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এখানে মানবাধিকার সংগঠন, এনজিও সংস্থা এবং অবৈধভাবে অবস্থানরত অভিবাসীরা অংশগ্রহণ করেছিল। ঠিক এভাবেই সারা পৃথিবীতে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান, অভিবাসী বিরোধী নানা ধরনের অত্যাচার, নির্যাতন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর এই সকল পরিস্থিতিতেও ইউরোপীয় ইউনিয়ন অভিবাসী প্রবেশ, অভিবাসী বাধা দেওয়া, অভিবাসীদের রাস্তা বন্ধ করার জন্য একের পর এক সিদ্ধান্ত অব্যাহত রেখেছে, যা সারা পৃথিবীতে তাদের সর্বশেষ চেষ্টা। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য সংকটে যেখানে লক্ষ লক্ষ অভিবাসী ইউরোপে প্রবেশ করার কথা ছিল কিন্তু প্রবেশ করতে পারেনি, কারণ হচ্ছে যে ইউরোপের সতর্ক অবস্থান এবং কঠোর সিদ্ধান্ত। যদিও একটি দেশকে তারা সাপোর্ট করে যাচ্ছে, তাদের অত্যাচার নির্যাতন তারা অব্যাহত রেখেছে, অন্যদিকে বিভিন্ন দেশের বর্ডার ব্লক করে রেখেছে যাতে করে কোনো অভিবাসী ইউরোপের দিকে না যেতে পারে। এটি হচ্ছে ইউরোপের বর্তমান অভিবাসী বিরোধী অবস্থান এবং বর্তমান মধ্যপ্রাচ্য সংকটে নির্যাতনকারী একটি দেশের পক্ষের অবস্থান। দর্শক, এদিকে গ্রেট ব্রিটেনের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ মৃত্যু নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ করেছে এনজিও সংস্থাগুলো। এনজিও সংস্থাগুলোর মতে যুক্তরাজ্য ইংলিশ চ্যানেলে যে চুক্তি করে রেখেছে, যে চুক্তির ফলেই মূলত অভিবাসী নৌকাগুলো মৃত্যু হচ্ছে বা দুর্ঘটনা বেড়ে চলেছে। এদিকে বলাকান রোড ব্যবহার করে শরণার্থী প্রবেশ অন্য যে কোনো সময় থেকে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়তই শরণার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে বিভিন্ন দেশে যাওয়ার জন্য, যেটি গ্রিসের বিভিন্ন উপত্যকা বা দ্বীপকে ব্যবহার করতে, যা ধারাবাহিকভাবে আগের থেকে আরও বৃদ্ধি পেয়েছে, যা সর্বশেষ এনজিও সংস্থাগুলোর তথ্য মতে। এদিকে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের একটি মেডিকেল অফিসার একজন যেটি অভিবাসী তার প্রসব বেদনায় বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে সহযোগিতা করেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে তিউনিসিয়ার এই কোস্টগার্ড। নিঃসন্দেহে ভালো একটি কাজ করেছে। আপনাদের পক্ষ থেকে তার জন্য একটি ধন্যবাদ লিখুন, আমাদের পক্ষ থেকে তার জন্য অভিবাদন, এই ধরনের একটি মানবিক কাজ করার জন্য। আপনারা জানেন যে অভিবাসীরা কতটা বিপদগ্রস্ত বা কতটা হতাশাগ্রস্ত, কতটা নিরুপায় বা অসহায় ইউরোপে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক এভাবে। এদিকে লিবিয়ান উপকূলে রেকর্ড সংখ্যক শরণার্থী আটকের নতুন আরও একটি তথ্য প্রকাশ করেছে IOM। 332 জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড 3 নভেম্বর থেকে 9 নভেম্বরের মধ্যে। আর চলতি বছরে এই পরিসংখ্যান 19,000 অতিক্রম করেছে। লিবিয়ান কোস্টগার্ড এ সময় এজোয়া, ত্রিপোলি এই অঞ্চল থেকে ছেড়ে আসা 4টি নৌকা যেটি আলাদা আলাদাভাবে আটক করেছে এবং তবরুক থেকে একটি নৌকা 3 নভেম্বর ছেড়ে এসেছিল। মৃত্যু একজন ডেড বডি উদ্ধারের খবর প্রকাশ করেছে, কিন্তু অভিবাসী কতজন ছিল বা কতজন শরণার্থী নিখোঁজ বা মৃত্যু এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি।